আমার প্রথম স্ত্রী রেশমি মারা যাওয়ার প্রায় ৫ বছর পর আমি আমার মেয়ে বেলির ভবিষ্যতের কথা চিন্তা করে আমি দ্বিতীয় বিয়ে করলাম। কারণ আমার মেয়েকে দেখাশোনা করার জন্য একজন মানুষ দরকার। কাজে আমি বাসর ঘরে আমার দ্বিতীয় স্ত্রী জুবলিকে বললাম, দেখো, তোমার কাছে আমার একটাই চাওয়া আর একটাই অনুরোধ, তুমি আমার মেয়ে বেলিকে তোমার নিজের মেয়ের মতো আদর যত্নে বড় করবে। আমার মেয়ে বেলি আমার কলিজা, আমার দেহের একটা অংশ, যা তোমাকে বলে বুঝাতে পারবো না। আর হ্যাঁ, আমার মেয়ে বেলির উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তুমি মা হবার কথা চিন্তা করবে না। আর বেলি যেন বুঝতে না পারে তুমি তার সৎ মা। এমন কথা বলতেই আমার স্ত্রী জুবলি বলল, আপনি কোনো চিন্তা করবেন না, বেলিকে আমি কোনো দিনও তার মায়ের অভাব বুঝতে দেব না। সে আজ থেকে আমার মেয়ে হয়ে থাকবে। আমি তাকে নিজের মেয়ের মতোই শিক্ষা দীক্ষায় বড় করে তুলব। বেলি হলো আমার লক্ষ্মী একটা মেয়ে। স্ত্রীর মুখে এমন কথা শুনে আমার মন প্রাণ নিশ্চিন্ত হলো। মনে হলো এই বুঝি আমার মেয়ে বেলি তার নিজের আপন মায়ের কোল ফিরে পেল। এভাবেই কয়েক মাস ভালো চলছিল। তারপর হঠাৎ করেই যেন সব কিছু উলট পালট হয়ে গেল। বুঝতেই পারলাম না আমার মেয়ে বেলির সাথে এত কিছু কেমন করে হলো। একদিন আমার মেয়ে বেলি প্রাইভেট পড়ে বাড়িতে এসে তার মাকে ডেকে বলে, মা, মা, ও মা। মেয়ের ডাক শুনে মা ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হইছে, এভাবে ডাকতেছিস কি লেগা? বেলি বলল, মা, আমার ক্ষুধা লেগেছে, আমাকে ভাত দাও। মা বলল, আমি কি ভাত নিয়ে বসে আছি নাকি যে তুই চাইলেই তোরে ভাত দিয়ে দিমু? এত খাইতে পারস কেমনে? এখন থেকে নিজের ভাত নিজে রাইজা খাবি। এখন থেকে নিজের ভাত নিজে নিয়ে খাবি। ফার্দার আমাকে যদি বলিস তাহলে তোর খবর আছে। ছোট মেয়ে বেলি মায়ের মুখে এমন কথা শুনে প্রতিবাদ করার ইচ্ছা থাকলেও প্রকাশ না করে চুপ হয়ে মায়ের কথা মতো ঘরের ভিতর চলে গেল। আমার মেয়ে বেলি এ বিষয়ে আমার সাথে কখনো কোনো প্রকার নালিশ করেনি। আমি জিজ্ঞাসা করলে বেলি বলতো, মা আমাকে অনেক আদর করে বাবা। একদিন আমাদের পাশের গ্রামের রানা এবং তার বউ ভাবনা আমার বাড়িতে আসে এবং আমার স্ত্রীকে মানে বেলির সৎ মাকে ডেকে ভালো মন্দ জিজ্ঞাসা করার পর রানা বলে, ভাবি, আমরা আসলে আপনার বিয়ে হবার আগে আপনার স্বামী কবির ভাইকে বলেছিলাম বেলিকে আমরা দত্তক হিসেবে নিতে চাই। আমরা বেলির ভালো মন্দ দেখাশোনা করব। রানার বউ ভাবনা বলে, এর জন্য ভাইকে ৫ লাখ টাকাও দিতে চেয়েছি, কিন্তু রাজি হয়নি। তারপর আপনাকে বিয়ে করলো বেলিকে সেবা যত্ন করার জন্য। এদের মুখে এমন কথা শুনে আমার স্ত্রীর চোখ যেন কপালে উঠল। মনে মনে ভাবতে লাগলো, যদি আমি বেলিকে তাদের দত্তক হিসেবে দিতে পারি তাহলে ৫ লাখ টাকা আমার হবে, আর এদিকে আমার ভাইকেও বিদেশে পাঠানো যাবে। তাছাড়া আমারও এই বাড়িতে মা হবার সুযোগ হবে। এমন কথা ভাবার পর আমার স্ত্রী জুবলি তাদের কথায় রাজি হয়ে গেল এবং পরের দিন সন্ধ্যায় তাদের কাছ থেকে টাকা আনতে গেল। টাকা পেলে বেলিকে লুকিয়ে তাদের কাছে বিক্রি করে দিবে। এমন কথা শুনে রানা ও তার বউ ভাবনা খুশি হয়ে চলে যায়। পরের দিন আমি বাড়ি থেকে বেরিয়ে অফিসে চলে গেলাম। আর এদিকে সন্ধ্যায় আমার দ্বিতীয় স্ত্রী জুবলি আমার মেয়ের মাথায় তেল দিয়ে বেনি পাকিয়ে সাজিয়ে পরিপাটি করতে লাগলো এবং বেলিকে বলে, শোন, আজকে তুই যাদের সাথে বেড়াতে যাবি তারা তোকে অনেক আদর করবে। আমি তোর ব্যাগে কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছি। বেলি বলল, মা, আমি কেন একা একা তাদের সাথে যাব, তুমি যাবে না? এমন কথা বলতেই বাহির থেকে আওয়াজ শুনে সৎমা বলে, ওই যে এরা এসে গেছে, চল, দেরি করা ঠিক হবে না। এমন কথা বলার পর বেরিয়ে গেল এবং বাড়ির সামনে দেখে রানা এবং ভাবনা দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী জুবলি তাদের দেখে খুশি হয় এবং তাদের হাতে বেলিকে তুলে দিলে বেলি যেতে নাখোঁজ করে। আমাকে ছাড়ুন, আপনারা ছাড়ুন, আমাকে ছাড়ুন, আপনারা কারা? তারপর রানা ও ভাবনা বেলিকে বোঝানোর চেষ্টা করে এবং রানা ৫ লাখ টাকার একটি চেক হাতে দিয়ে বলে, এই নিন আপনার টাকার চেক। জুবলি হাতে নিয়ে তো খুব খুশি। এমন সময় আমি এবং আমার বড় বোন এসে পড়ি। আর আমার স্ত্রীর হাত থেকে চেক নিয়ে দেখলাম এটা রানা ছাড়া আর কারো চেক হওয়ার কথা নয়। এর মধ্যে আমার বড় বোন জুলেখা বলে, দেখেছিস, আমি আগেই বলে দিয়েছিলাম এই বউ কখনো তোর মেয়েকে নিজের মেয়ের মতো করে দেখবে না, তাই এই কারসাজি করে। রানা এবং তার বউ ভাবনাকে দিয়ে পরীক্ষা করেছিলাম, দেখলি তো, টাকার জন্য তোর বউ আজ তোর মেয়ে বেলিকে বিক্রি করে দিল। বড় বোনের মুখে এমন কথা শুনে আমার ছোট মেয়ে বেলি বলে, মা,
এসব আমি কি শুনছি? এতদিন আমাকে গ্রামের মানুষ বলতো ঘরে তো সৎ মা। মা, আমি ভাবতাম সৎ মা মানে ভালো মা। মা তো মাই হয়, তাই না? কিন্তু আজ বুঝলাম সৎ মা কখনো আপন হয় না। কিন্তু কি অপরাধ ছিল আমার? তুমি কেন এমনটা করলে? বলো মা, বলো। মেয়ের মুখে এমন কথা শুনে বাধ্য হয়ে আমি আমার বউকে বললাম, তোমাকে আমার মেয়ের সেবা করার জন্য বিয়ে করেছি, নিজের মেয়ের মতো মানুষ করার কথা বলেছি। আর আজ তুমি যখন টাকার লোভে পড়ে আমার মেয়েকে বিক্রি করে দিয়েছ, তাহলে তোমার আর এ বাড়িতে কোনো স্থান নেই। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এমন কথা শোনার পর জুবলি চোখের পানি ছেড়ে দিল আর ভাবল, লোভের কারণে আমার শান্তির ঘর আজ পুড়ে ছাই হলো। সুপ্রিয় দর্শক, মা তো মাই হয়, তাই না? এমন নারীদের যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। মা শব্দটা যেমনটা মধুর, তেমনটাই সন্তানের প্রতি দায়িত্ব পালনে মা জাতি যেতে চায় বহুদূর। সুপ্রিয় দর্শক, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিতে লাইক দিন, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন। সকলের জন্য শুভকামনা।